عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. إن وعليكم الحمد السلام ورحمة لله الله والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 18 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমাদের বুক 1-এ আমরা লেসন নাম্বার 13 পড়ব এবং শুরুতে একটু আমরা রিভিশন করব। গত ক্লাসে আমরা দমির শিখতেছিলাম। দমিরুন মানে প্রোনাউন। দমিরুন এটা আমরা শিখে এসেছি যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হবে সেটাকে আমরা দমির বলবো। এই দমিরের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন দমিরুন মুত্তাসিলুন, আর একটা হলো ডিটাচ প্রোনাউন যেটাকে আমরা বলছি দমিরুন মুনফাসিলুন। যেমন হুয়া মুসলিমুন আর কিতাবুহু। এখানে হুয়া এটা একটা প্রোনাউন, এই প্রোনাউনটা হচ্ছে ডিটাচড, এটা দমিরুন মুনফাসিলুন। কিতাবুহু এই হুটাও একটা প্রোনাউন, এটা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন, অ্যাটাচ প্রোনাউন। তো দমিরের এই দুইটা মৌলিক প্রকার পাবো, একটা হচ্ছে দমিরুন মুনফাসিলুন যেটা শব্দের থেকে পৃথক হয়ে বাক্যে ব্যবহার হবে, আরেকটা শব্দের সাথে অ্যাটাচড হয়ে ব্যবহার হবে, এটাকে আমরা বলবো দমিরুন মুত্তাসিলুন। আমরা প্রোনাউনগুলো মুখস্থ করতেছিলাম। মুজাক্কার রূপটা হবে, আপনাদের মনে আছে, হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, হিয়া হুন্না, আনতি আনতুন্না, আনা নাহনু। হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, হিয়া হুন্না, আনতি আনতুন্না, আনা নাহনু। আমরা কোন একজনের কাছ থেকে শুনি, কে পড়বেন? মাশাআল্লাহ, একজন শুনান দেখি মুজাক্কার রূপগুলো। হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহানু। মাশাআল্লাহ, আহসানতুন্না, আনা নাহনু। আলহামদুলিল্লাহ। মুয়ান্নাস গুলো বলেন। হিয়া হিয়া হুন্না, আচ্ছা, আরেকজন থেকে শুনি। ওকে, হ্যাঁ, হিয়া হুন্না, আন্তি আন্তুন্না, আন্তি আনা আন্তুন্না, না, আনা নাহনু। আনা নাহনু, দুইটা করে, হিয়া হুন্না, নাহনু, আনতি হিয়া আনতুন্না, হুন্না, আনা আন্তি নাহনু, আন্তুন্না, আনা। আনা নাহনু। আলহামদুলিল্লাহ। এগুলো নাহনু। আমরা পড়ছিলাম, এগুলো হলো দমিরুন মুনফাসিলুন, ডিটাচ প্রোনাউন, যেগুলো আলাদা শব্দের সাথে যুক্ত হবে না, এগুলো ডিটাচ প্রোনাউন। এর সাথে আমরা বাক্য তৈরি করে পড়ছিলাম। এটার অ্যাটাচ প্রোনাউনের রূপ যদি পড়ি, ওইগুলো মুখস্থ করলে আমরা পড়ছিলাম হু হুম, কাকুম, ইয়ানা। হু হুম, কাকুম, ইয়ানা। এটার মুয়ান্নাসটা হবে হা হুন্না, কি কুন্না, ইয়ানা। হা কুন্না, কি কুন্না, ইয়ানা। এরকম হবে, তাই না? এই অ্যাটাচ রূপগুলো একজনের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, একজন শুনান দেখি। হু হুম, কাকুম, ইয়ানা। মাশাআল্লাহ। মুয়ান্নাস গুলো আরেকজন। হা হুন্না, কি কুন্না, ইয়ানা। কাকা, মাশাআল্লাহ। কাকুন্না, হ্যাঁ, এখানে হবে কি কি কা কুন্না, কা কি কন্যা। মুয়ান্নাসটা হলো কি কন্যা। আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলো এরপরে উদাহরণের মধ্যে ব্যবহার শিখছিলাম। প্রথমে আমরা ডিটাচ প্রোনাউন গুলো বাক্যে ব্যবহার করব। যেমন যদি বলি সে একজন মুসলিম, থার্ড পারসন, এটা আরবি কি হবে? হুয়া মুসলিম। হুয়া মুসলিমুন, এখন যদি বলতে চাই তারা সবাই মুসলিম, তাহলে কি হবে? দে আর মুসলিম। হুম হুয়া মুনা, হুম হুম মুসলিমুনা, হুয়া, হুম এক বচন বহু বচন, হুয়া মুসলিম, হুম মুনা। মুসলিমুনা।
একইভাবে প্রনাউন সম্পর্কে কয়েকটা বিষয় আমরা শিখছিলাম। 1 নাম্বার, অল প্রনাউন মাবনি। যত সর্বনাম আছে, এটা অ্যাটাচ রূপ হোক ডিটাচ রূপ হোক, সবগুলোই মাবনি। মাবনি। সমস্ত প্রনাউন হচ্ছে মাবনি। 2 নাম্বার শিখছিলাম প্রনাউন গুলো মারেফা, অল প্রনাউন মারেফা। তাহলে আমরা মারেফা শব্দের আগের যে প্রকারগুলো পড়েছি এর মধ্যে আরেকটা অ্যাড হলো প্রনাউন, তাই না? আমরা মারেফা শব্দ পড়েছিলাম। 1 নাম্বার হলো অল প্রপার নাউন, প্রপার নাউন গুলো মারেফা, তাই না? 2 নাম্বার জি। শিখছিলাম যে যত ইসমুল ইশারা আছে ইসমুল ইশারা গুলো মারেফা। 3 নাম্বার শিখছিলাম যে আল যুক্ত শব্দ মারেফা। মারিফা। 1 নাম্বার হলো প্রপার নাউন, বলেন 2 নাম্বার হলো ইসমুল ইশারা। ইশারা। আল যুক্ত শব্দ। আল যুক্ত। 4 নাম্বার হলো আমরা শিখেছিলাম মুদাফুন ইলাল মারিফা, তাই না? মারিফার দিকে মুদাফ শব্দ। 4 নাম্বার কি? মারিফার দিকে মুদাফ শব্দ। এই চারটা আমরা শিখেছিলাম ডেফিনিট শব্দের। তাহলে এখন আমরা এডিশনালি 5 নাম্বার যুক্ত হলো, সেটা কি? দমির। দামিরুন প্রনাউন হচ্ছে মারিফা। মুনতাসিলুন। এখন পর্যন্ত আমরা মারিফা শব্দ 7 প্রকারের মধ্যে কয় প্রকার পড়া হয়ে গেল? 4। 5 প্রকার। এখন 5 প্রকার। 5 প্রকার হলো, তাই না? এর আগে আমরা 4 প্রকার শিখেছিলাম, এখন 5 প্রকার হয়ে গেল। বলেন 1 নাম্বার প্রকার হচ্ছে প্রপার নাউন, 2 নাম্বার ইসমুল ইশারা, 3 নাম্বার শব্দ, 4 নাম্বার আল যুক্ত নাউন, 5 নাম্বার প্রোনাউন। প্রোনাউন। কার মনে আছে দেখি আল যুক্ত শব্দকে আরবিতে আমরা কি বলছিলাম? আল মুহান্নাউ বি আল মারিফা। আল মুহাল্লা বি আল, তাই না? মুহাল্লা বি আল, নাউন আল। তাহলে এখন আমরা এই মারিফা শব্দের মধ্যে পঞ্চম আরেকটা পড়লাম, সেটা হলো সকল নাউন হচ্ছে মারিফা, সকল দমির হচ্ছে দামির। এরপরে আমরা প্রনাউন সম্পর্কে আরেকটা তথ্য শিখতেছিলাম যে যত ডিটাচ প্রনাউন আছে, এই যে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, হিয়া, হুন্না, আনতি, আনতুন্না, আনা, নাহনু, এগুলো সবসময় বাক্যে মারফু তথা কর্তৃবাচক থাকবে। এগুলো হলো মারফু প্রনাউন, তাই না? বাকি এগুলো যেহেতু মাবনি, এই জন্য তার মারফুর সাইন কোনো কিছু প্রকাশ দেখা যাবে করবে না। না, দেখা যাবে না, তাই না? কারণ এগুলো মাবনি, হিডেন ভাবে মারফু হবে, তাই না? হিডেন ভাবে মারফু হবে। হিডেন থাকবে। দামিরুন মুনফাসিলুন এগুলো হচ্ছে মারফু তথা কর্তৃবাচক। বাক্যে সবসময় এরা মুবতাদা হবে। এই প্রনাউন গুলো বাক্যে সবসময় কি হবে? মুবতাদা, সাবজেক্ট হবে। দামিরুন মুত্তাসিলুন এগুলো সম্পর্কে পড়তেছিলাম, এটা মানসুবও হইতে পারে মাজরুরও হইতে পারে। বাকি এখন আমরা মাজরুর পড়তেছি, ভার্ব পড়ার পরে তারপরে ভার্বের সাথে ব্যবহার হলে মানসুব হবে, সেটা আমরা তারপর পড়ব। যেমন দমিরের মারফু রূপগুলো হলো ডিটাচ প্রনাউন গুলো, তাই না? হু, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। হ্যাঁ, এরপরে হিয়া, হুম, হিয়া, হুন্না, আনতি, আনতুন্না, আনা, নাহনু, এগুলো হবে মারফু, যেহেতু এগুলো ডিটাচ প্রনাউন, তাই না? আর অ্যাটাচ রূপগুলো মানসুব হইতে পারে। সুতরাং এটা মানসুব হিসেবে করতে হবে তাকে, আর মাজরুর হিসেবে তার। কাকুম তোমাকে, তোমার, তোমাদেরকে, তোমাদের। একইভাবে ইয়ানা আমাকে, আমার, আমাদেরকে, আমাদের। এটা তো বললাম পুরুষবাচক, আর যদি স্ত্রীবাচকে যায় তাহলে হিয়া, আনতি, আনতুন্না, আনা, নাহনু, এগুলো হলো মারফু তথা সাবজেক্টিভ। আর মানসুব মাজরুর রূপটা হলো হা, হুন্না, তাকে, তাদেরকে, তাদের, তার। কি কুন্না, মানে তোমাকে, এটা মানসুব। আর তোমার, এটা হলো এটা হলো মাজরুরের অর্থ। এরপর ইয়া আমাকে, এটা হলো মানসুবের অর্থ, আমার মাজরুরের অর্থ। না আমাদেরকে, এটা হলো মানসুবের অর্থ, আর আমাদের এটা হলো মাজরুরের অর্থ। তাহলে আমরা শিখলাম দামিরুন মুনফাসিলুন ডিটাচ প্রনাউন গুলো সব সময় মারফু হবে,
সাবজেক্টিভ হবে, বাক্যে সবসময় মুক্তাদা হবে, কিন্তু দমিরুন মুত্তাসিলুন গুলো মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। হতে পারে। বাকি আমরা এখন শিখতেছি মাজরুর গুলো, মানসুবের ব্যবহার শিখবো ভার্ব পড়ার পরে। তো এখন আমরা দমির, মাজরুর বা অ্যাটাচ প্রনাউন এগুলোর বাক্যে ব্যবহার দেখব। পুরুষবাচক রূপ হু, হু মানে তার, তার। তাকে, দুইটা অর্থ গেছে। এটা যখন মাজরুর হবে তখন অর্থ কি বলে, মানসুব হবে তখন অর্থ হবে তাকে, আর মাজরুর হলে তার। হ্যাঁ। তাহলে এখন বলেন তো, তার। রব্বুন প্লাস হু কি হবে? রাব্বুহু রাব্বুহু। রাব্বুহু। এখন আপনারা বুঝে গেছেন, রাব্বুন দুই দম্মা ছিল, দুই দম্মা থেকে এক দম্মা হয়ে গেছে, কারণ এটা মুদাফ মুদাফ। মুদাফ। তার মানে বোঝা গেল এই অ্যাটাচ প্রনাউন গুলো বাক্যে কি হয়, মাজরুর হয়। আর আমরা জানি মুদাফিলাই, মুদাফিলাই সবসময় মাজরুর হয় না? জি মাজরুর। জি। এই তাহলে হুটা মাজরুর। এখন প্রশ্ন হলো, এটার মধ্যে কি মাজরুরের কোনো সাইন, কাসরা, কাসরা দেখা যাচ্ছে? না না না। কেন? কারণ এটা হলো এটা মাবনি মাবনি। মাশাআল্লাহ, কারণ এটা মাবনি। হু এটার অর্থ হলো তার রব, তার রব, এবং এটা হলো মাজরুর রূপে আছে। আর মুদাফটা রাব্বুন, এর মধ্যে তানবিন পড়ে যাচ্ছে কারণ এটা মুদাফ, মুদাফের মধ্যে তানবিন নিবে না, আল নিবে না। আল-। একটা স্ত্রীবাচক উদাহরণ দেখি, যেমন হা, হ্যাঁ। রাব্বুন প্লাস হা, রাব্বুহা রাব্বুহা, তার রব, রাব্বুহা তার রব। এখানে এটাও সম্বন্ধবাচক বা মাজরুর রূপে আছে, তাই না? এই রব্বু এটা মুদাফ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা এই ডিটাচ প্রনাউন গুলো নাউনের সাথে ব্যবহার, অ্যাটাচ প্রনাউন গুলো নাউনের সাথে ব্যবহার হলে আমরা বুঝলাম মুদাফ মুদাফিলাই। এই যে প্রনাউনটা হবে মুদাফিলাই, পূর্বের নাউনটা হবে মুদাফ। মুদাফ বলেন, অ্যাটাচ প্রনাউন নাউনের সাথে ব্যবহার হইলে নাউনটা কি হবে, মুদাফ, আর প্রনাউনটা মুদাফ। মুদাফ ইলাইহি এখন এই প্রনাউনগুলো অ্যাটাচড হবে কার সাথে হইতে পারে? এক নাম্বার হলো নাউন, দুই নাম্বার প্রিপজিশনের সাথে হইতে পারে। যেমন একটা প্রিপজিশন হলো হারফুল জার হলো লি, লি দিয়ে আমরা শিখতেছিলাম, যেমন লি প্লাস হু কি হবে? লাহু লাহু। লাহু অর্থ হলো তার জন্য, তার জন্য তার জন্য। লি প্লাস হুম কি হবে? লাহুম লাহুম তাদের জন্য, লাহুম তাদের জন্য। আচ্ছা এখন হুজুর, লি এখানে plus লা হলো কেন? লি থাকলে কন্ডিশন আছে, লি থাকলে লা হবে। যে আমরা শিখেছিলাম, লিটা যখনই হরফুল জারে লি থাকলে প্রনাউনের সাথে সর্বনাম। ব্যবহার হবে তখন এটা লা হয়ে যায়, ফাতা হয়ে যায়। এটার কি কারণ আছে কোনো? কারণ এটাই গ্রামারের ব্যবহারই, এটা এভাবেই ব্যবহার হয় উচ্চারণের সহজ করার জন্য। দেখেন লিহু, লিহু উচ্চারণ কঠিন না, কিন্তু লাহু বলেন সহজ, ছন্দের মিলের জন্য। মানে সন্ধির কারণ। এবার আসেন স্ত্রীবাচক, স্ত্রীবাচকের মধ্যে আমরা যদি বলি লি প্লাস হা কি হবে? প্লাস তার হুন্না, জন্য। লাহুন্না হুন্না। তো আলহামদুলিল্লাহ, এভাবে আমরা এই লি, ইলা, আলা এগুলো প্রিপজিশনের সাথে ব্যবহার শিখেছিলাম। তো গত ক্লাসে আমরা প্রনাউন গুলো শিখেছি। আজকের নতুন পড়া, আমরা আজকে 13 নম্বর লেসনটা পড়বো। আজকের পড়া হলো খুবই গুরুত্বপূর্ণ, এটা এখন আমি একটু সবাইকে মিউট রাখবো, নতুন পড়াটা শেষ হলে তারপরে সবাইকে আনমিউট করতে দিব। এই পড়াটা অনেক কঠিন আছে, আবার তো রিভিশন হবে নিশ্চয়ই। আচ্ছা, কিছু বলতেছেন? ওকে, পড়াটা শেষ হোক, তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে তারপর শুনবো। এখন সবাই আনমিউট থাকবে। আজকের নতুন পড়া হলো, আমরা 13 নম্বর লেসন পড়বো। এই 13 নম্বর লেসনের মূল পড়া হলো মানউতুন নাআতুন, নাআতুন মানউতুন, এটা হচ্ছে নতুন পড়া। আমরা এর সাথে পরিচিত, ইংরেজি ভাষায় পড়ে এসেছি নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পড়ে আসছি আমরা, যেটাকে আমরা বাংলা পদের ক্ষেত্রে বলে বিশেষণ। বিশেষণ কোন গুণবাচক শব্দ। তো এখন কোন শব্দের আমরা গুণ বা দোষ বর্ণনা করব কিভাবে, এটাই আজকে আমরা শিখব। আমরা এর আগে মুদাফ মুদাফ ইলাইহি শিখেছিলাম, দুইটা নাউনের মধ্যে সম্পর্ক করা।
আজকে আমরা দুইটা নাউনের মধ্যে আরেকটা সম্পর্ক দেখব। সম্বন্ধবাচক কারণে মালিকানা, মালিকানাধীন ইত্যাদির বিবেচনায় দুইটা নাউনের সম্পর্ক ছিল মুদাফ মুদাফ ইলাইহ, কিন্তু দোষ গুণ এই সম্পর্ক বিবেচনায় দুইটা নাউনের সম্পর্ক দেখব। যেমন ধরেন আমি বলতেছি একটি নতুন বাড়ি, একটি নতুন বাড়ি, a new house। এখানে যদি আমি আলাদা করি, দেখেন একটি বাড়ি এটা একটা নাউন, একটি বাড়ি এর মধ্যে যুক্ত হচ্ছে নতুন, নতুন, একটি নতুন। তাহলে এখানে একটা নাউন হলো একটি বাড়ি আর একটা নাউন হলো নতুন। তাহলে আমরা বুঝে গেছি এই নতুনটা হচ্ছে বাড়ি সম্পর্কে একটা তথ্য, বাড়ি সম্পর্কে তার একটা গুণ, যে বাড়িটা হচ্ছে নতুন। তো একটি বাড়ি প্লাস নতুন এই দুইটাকে একসাথে করে যদি আমরা ব্যবহার করি তখন হবে একটি নতুন বাড়ি, একটি নতুন বাড়ি। এর মধ্যে সম্পর্ক করলে আমরা এই যে একটি বাড়ি এটাকে বাংলাতে বলবো বিশেষিত, বিশেষিত, যার বিশেষণ বর্ণনা করা হচ্ছে, বিশেষিত। আর নতুন এটাকে বলতে পারবো বিশেষণ, বিশেষণ। তাহলে বিশেষিত, বিশেষণ, বিশেষিত, বিশেষণ। এটাকে ইংরেজিতে বললে এই নতুনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যার সম্পর্কে নতুন বলা হচ্ছে এটা হচ্ছে নাউন, নাউন অ্যাডজেক্টিভ। নতুনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এই বাড়ি সম্পর্কে যেহেতু নতুন বলা হচ্ছে তাহলে এই বাড়িটা হলো এই অ্যাডজেক্টিভের নাউন। তাহলে একটি নতুন বাড়ি, তাহলে এখানে আমরা বাংলাতে বলতে পারবো বিশেষণ অ্যাডজেক্টিভটাকে, আর যে নাউনের অ্যাডজেক্টিভ সেটাকে বলবো বিশেষিত। এই বিশেষণ বিশেষিত নাউন অ্যাডজেক্টিভ এটাকে আরবিতে বলে মানউতুন মাউসুফুন। এটার আরবিক নাম হলো নাআতুন সিফাতুন। তাহলে অ্যাডজেক্টিভকে আরবিকে বলে নাআতুন, নাআতুন। এটার আরেকটা নাম আছে সিফাতুন। সিফাতুন বা নাআতুন একই জিনিস, একই জিনিস, দুইটা নাম। এটাকে সিফাতুনও বলে নাআতুনও বলে। নাআতুন বা সিফাতুন মানে হলো অ্যাডজেক্টিভ। আর যে বিশেষিত যে নাউনটার গুণ বর্ণনা করা হচ্ছে সেটাকে বলবে মানউতুন, মানউতুন। এটার আরেকটা নাম আছে মাউসুফুন, মানউতুন মাউসুফুন, মানউতুন মাউসুফুন। আমাদের বইয়ের মধ্যে দেখবেন এই দুইটা নামই দেওয়া আছে, আপনারা একটা মুখস্থ করলেই হবে, যেটা সহজ হয় মনে রাখতে পারেন। আমরা মাউসুফুন সিফাতুন এভাবেও বলতে পারি, মানউতুন নাআতুন এভাবেও বলতে পারি, দুইটাই বলতে পারি। নাআতুন, মানউতুন, মাউসুফুন, সিফাতুন। তাহলে আমরা বুঝে গেলাম বাংলা উদাহরণের মধ্যে একটি নতুন বাড়ি, এখানে নতুনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে আরবিতে বলে নাআতুন বা সিফাতুন। আর একটি বাড়ি এটা একটা নাউন, এটার আরবিক নাম হচ্ছে মানউতুন নাআতুন, মানউতুন নাআতুন। এবার আসেন এটাকে যদি আমরা ডেফিনেশন হিসাবে বলতে চাই তাহলে মানউত, মানউত মানে যার দোষ বা গুণ বর্ণনা করা হবে, যার দোষ বা গুণ বর্ণনা করা হবে সেটাকে আরবিতে বলবে মানউতুন। এটারই আরেকটা নাম হচ্ছে মাউসুফ, মানউতুন মাউসুফুন। এর বিপরীতে নাআত, নাআত মানে যেই দোষ বা গুণটা বর্ণনা করা হবে সেটাকে বলা হয় নাআতুন, যেই দোষ বা গুণ বর্ণনা করা হবে সেটাকে বলবে নাআতুন। নাআতুনেরই আরেকটা নাম হচ্ছে সিফাতুন, নাআতুন তার আরেকটা নাম হচ্ছে সিফাতুন। যেমন উদাহরণ পড়ি আমরা, এখানে বললাম বাইতুন জামিলুন, বাইতুন জামিলুন। বাইতুন মানে একটি বাড়ি, জামিলুন মানে সুন্দর। তাহলে একসাথে অর্থ হলো একটি সুন্দর বাড়ি, আ বিউটিফুল হাউস। বাইতুন জামিলুন, বাইতুন জামিলুন। তাহলে এখানে আপনারা যদি খেয়াল করি এই বাইতুন, বাইতুনটার একটা গুণ বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে সুন্দর। তাহলে যার গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মানউত, আর যেই দোষ বা গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে নাআত। তো সুতরাং আমরা বুঝে গেছি এখানে বাইতুন এটা হচ্ছে মানউত বা বাংলায় বললে বিশেষিত, জামিলুন এটা হচ্ছে নাআত, বাংলায় বললে বিশেষণ।
বাইতুন জামিলুন, বাইতুন জামিলুন। একইভাবে আরেকটা উদাহরণ পড়ি, হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন জামিলাতুন। আপনাদের মনে আছে আমরা পড়েছিলাম হাদিকাতুন শব্দটার অর্থ হলো বাগান, গার্ডেন, আ গার্ডেন। তাহলে হাদিকাতুন জামিলাতুন অর্থ কি হবে? একটি সুন্দর বাগান, একটি সুন্দর বাগান। তো এখানে সুন্দর বলা হচ্ছে কাকে? বাগানটাকে। তার মানে বাগানকে বলবো মানউতুন, বাংলায় বলবে বিশেষিত। আর সুন্দরটা বলা হচ্ছে কাকে, বা তার গুণটা কি, বাগানের গুণটা কি? সুন্দর। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে নাতুন বলে আরবিতে, এটা একটা নাম হচ্ছে সিফাত, এবং এটাকে বাংলাতে বলে বিশেষণ। তো আশা করি আমরা এটার ডেফিনেশনটা বুঝে গেছি। মানউত মানে যার দোষ বা গুণ বর্ণনা করা হবে, সেটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, সেটাকে বলবে মানউত। আর যেই দোষ বা গুণ বর্ণনা করা হবে সেটাকে বলবে নাতুন, নাতুন মানউতুন, মানউতুন নাতুন। এখন নাত মানুত সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জানা থাকতে হবে। নাত মানুত সম্পর্কে আমরা মৌলিক তিনটা বিষয় জানবো। এক নাম্বার, মানউতটা বাক্যে প্রথমে বসবে, নাতটা পরে আসবে। মানউতটা বাক্যে প্রথমে আসবে আর নাতটা পরে আসবে। আচ্ছা, এখানে প্রথম বিষয়টা হলো, আমরা মুবতাদা খবর মিলে পড়েছিলাম পূর্ণ বাক্য, কিন্তু নাত মানুত মিলে বাক্য পূর্ণ হয় না। তার মানে কি, এটা একটা ফ্রেজ, এই দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা একটা বাক্যাংশ হবে। নাত মানুত মিলে কি হবে? একটা বাক্যাংশ হবে, পূর্ণ বাক্য হবে না। দ্বিতীয়ত হলো মানউতটা আগে বসবে আর নাতটা পরে বসবে। বাক্যে মানউত যার দোষ গুণ বর্ণনা করা হবে আগে আনা হবে, যেই দোষ বা গুণ বর্ণনা করব সেটা বাক্যে পরে বসবে। 3 নাম্বার বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো নাত এবং মানউত এই দুইটার মধ্যকার 4টা বিষয় মিল থাকতে হবে। নাত এবং মানউত দুইটার মধ্যে 4টি বিষয় মিল থাকতে হবে। 4টা বিষয় একটা আরেকটার সাথে হুবহু মিল থাকবে। 4টা বিষয়ের 1 নাম্বার হচ্ছে জেন্ডার। 1 নাম্বার হচ্ছে জেন্ডার। তার মানে মানউত এটা যদি মুজাক্কার হয় তাহলে নাতটাও মুজাক্কার হইতে হবে, জেন্ডার মিল থাকতে হবে। মানউতটা যদি মুয়ান্নাস হয় তাহলে নাতটাও মুয়ান্নাস হইতে হবে। তাহলে 1 নাম্বার এর মধ্যে জেন্ডার মিল থাকতে হবে। 2 নাম্বার হলো আর্টিকেল। আর্টিকেল জিনিসটা হলো, আমরা পড়ে আসছি ডেফিনিট, ইনডিফিনিট, মারেফা, নাকেরা। নাত মানুতের মধ্যে পারস্পরিক এই মারেফা নাকেরার এই মিলটাও থাকতে হবে। তার মানে মানউতটা যদি মারেফা হয় তাহলে নাতটাও অবশ্যই মারেফা হবে। মানউত যদি নাকিরা হয় তাহলে নাতটাও অবশ্যই নাকেরা হবে। তাহলে 1 নাম্বার মিল থাকবে জেন্ডার। 2 নাম্বার হলো আর্টিকেল। আর্টিকেল মানে ডেফিনিট, ইনডিফিনিট, নির্দিষ্ট, অনির্দিষ্ট, এটাকে আমরা আর্টিকেল বলবো। 3 নাম্বার হলো নাম্বার, বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এই ক্ষেত্রেও মিল থাকতে হবে। নাতটা যদি মানুষ যদি এক বচন হয়, নাত এক বচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচন। এখানে দ্বিবচন দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, আমরা এখন পর্যন্ত এক বচন বহুবচন পড়েছি। আমাদের বইয়ের সামনে দ্বিবচন সম্পর্কে আসবে, ইনশাআল্লাহ আমরা দ্বিবচন পড়বো। আরবিতে 3টা বচন হয়, এক বচন, দ্বিবচন, বহুবচন। দ্বিবচন ডিটেলস আসবে ইনশাআল্লাহ। তো আপাতত মনে রাখবো নাম্বার মিল থাকতে হবে, অর্থাৎ মানুষ যদি এক বচন, নাত এক বচন, মানুষ বহুবচন, নাত বহুবচন, এভাবে মিল থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে আমরা পড়েছি এরাব। এরাব মানে কি? আপনাদের মনে আছে, এরাব মানে স্ট্যাটাস, এরাব মানে কারক চিহ্ন, অর্থাৎ শব্দটা মারফু, মানসুব, মাজরুর, এটাকে আমরা পড়েছি এরাব। তার মানে নাত মানুতের মধ্যে এই মারফু, মানসুব, মাজরুর এই বিষয়টাও পরিপূর্ণ মিল থাকতে হবে। অর্থাৎ মানুত মারফু হলে নাত মারফু, মানুত মানসুব হলে নাত মানসুব, মানুত মাজরুর হলে নাতটা মাজরুর হবে। তাহলে এরাবের ক্ষেত্রেও মিল থাকতে হবে। তাহলে 4টা বিষয় মিল থাকবে, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। তাহলে আমরা 3টা বিষয় পড়লাম। 1 নাম্বার, নাত মানুত মিলে বাক্য পূর্ণ হবে না, এটা বাক্যাংশ থাকবে, একটা অপূর্ণ বাক্য থাকবে। দ্বিতীয়ত, নাত মানুতের মধ্যে মানুতটা আগে বসবে, নাতটা পরে বসবে। 3 নাম্বার হলো নাত মানুতের মধ্যে 4টা বিষয় মিল থাকবে।
জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। এই চারটা জিনিসকে আমাদের মনে রাখতে হবে। সহজে আপনারা এভাবেও মনে রাখতে পারেন। যেমন একটা ওয়ার্ড গানি, GANI, গানি, এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারেন। এই গানির মধ্যে জি দিয়ে জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব, এই চারটা জিনিস মিল থাকবে। নাত মানুতের মধ্যে মিল থাকবে গানি, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। তো এখন নাত মানুষ সম্পর্কে একটু আমরা উদাহরণ করব। নাত মানুষ সম্পর্কে তারা জানলাম, যার দোষ বা গুণ বর্ণনা করা হবে সেটা হচ্ছে মানউত, যেই দোষ বা গুণটা বর্ণনা করা হবে সেটা হচ্ছে নাত। এর মধ্যে গানি, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব, এই চারটা বিষয় মিল থাকবে। এবার আসেন আমরা উদাহরণ করি, সহজ কিছু উদাহরণ। যেমন আমরা শিখেছি একটি নতুন বাড়ি, একটি নতুন বাড়ি। তাহলে বলেন তো একটা বাড়ি আরবি কি? বাইতুন। নতুন, নতুন আরবি কি? জাদিদুন। তাহলে দেখেন হয়ে গেল বাইতুন জাদিদুন, বাইতুন জাদিদুন, একটি নতুন বাড়ি। আমরা খেয়াল করছি যে এখানে বাড়ি এটা হলো না মানউত, বা এটা হলো নাউনটা, আর নতুন এটা হলো অ্যাডজেক্টিভ। বাংলা এবং ইংরেজিতে অ্যাডজেক্টিভটা আগে আসে, নাউনটা পরে আসে, কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভটা পরে আসে। আরবি, ইংরেজি, বাংলা এগুলো পারস্পরিক, এই ক্ষেত্রে বিপরীত। অর্থাৎ এখানে দেখেন অ্যাডজেক্টিভটা আগে আসলো বাংলাতেও ইংরেজিতেও, কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভটা পরে থাকবে। এই দেখেন বাইতুন জাদিদুন, বাইতুন জাদিদুন। এখন আপনাদের মনে আছে আমরা বলছিলাম নাত মানুতের মধ্যে কয়টা জিনিস মিল থাকবে? চারটা জিনিস। এক নাম্বার হলো জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। এক নাম্বার হলো জেন্ডার, দুই নাম্বার আর্টিকেল, তিন নাম্বার নাম্বার, চার নাম্বার এরাব। তো এখানে এই দুইটা শব্দের মধ্যে বাইতুন এটা হচ্ছে মানউত বা মাউসুফ, জাদিদুন এই শব্দটা হচ্ছে নাত বা সিফাত, নাত বা সিফাত। এখন একটু খেয়াল করি এই দুইটার মধ্যে চারটা জিনিস মিল আছে কিনা। বাইতুন এই শব্দটার জেন্ডার মুজাক্কার, বাইতুন শব্দটার জেন্ডার আর্টিকেল এটা মারিফা নাকি নাকেরা? আপনারা বুঝে গেছেন নাকেরা। এই শব্দটার নাম্বার যদি বচন চিন্তা করি তাহলে এটা এক বচন, আর এরাব চিন্তা করলে মারফু। তাহলে এখানে চারটা গুণ পাচ্ছি আমরা। এটা জেন্ডার হিসাবে মুজাক্কার, আর্টিকেল হিসাবে নাকেরা, বচন হিসাবে এক বচন, এরাব হিসাবে মারফু। তো সুতরাং এখন নাতের মধ্যেও এই চারটা গুণ থাকতে হবে। দেখেন তো জাদিদুনের মধ্যে চারটা গুণ আছে, জাদিদুন মুজাক্কার, জাদিদুন নাকেরা, জাদিদুন এক বচন, জাদিদুন মারফু। তার মানে এই মারিফ, এই মানউত এবং নাত দুইটার মধ্যে 100% মিল পাওয়া গেল না? এই চারটা জিনিস দুইটার মধ্যে মিলে গেল না? এই যে এটাই আমাদের নাত মানুতের মধ্যে খেয়াল রাখতে হবে। তাহলে নাত মানুত এই দুইটা মিলে আমরা খেয়াল করলাম বাক্য পূর্ণ হয় নাই, একটি নতুন বাড়ি এটা কোনো পূর্ণ বাক্য হয় নাই, ফ্রেজ। দুই নাম্বার হলো এখানে মানউতটা আগে আসছে, এই যে বাইতুন এটা মানউত আগে আসছে, নাতটা পরে। এবং নাত মানুতের মধ্যে কয়টা জিনিস মিল? চারটা জিনিস মিল। গানি জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। এবার আসেন আরেকটা উদাহরণ করি। সেই উদাহরণে যাওয়ার আগে এখন একটু আমি আপনাদেরকে মিউট করার ইয়াটা খুলে দেই। এখন আপনারা আনমিউট করতে পারবেন। এই বিষয়টাকে আমরা সবাই বুঝতে পেরেছি, মানউত এবং নাত, এটা সবাই জি। ক্লিয়ার? মানউত নাত সবাই ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার মানউত এবং নাত সম্পর্কে আরো উদাহরণ করব, আপনাদের সাথে পড়ব। যেমন দেখেন আরেকটা উদাহরণ, নতুন বাড়িটি, নতুন বাড়িটি, দ্য নিউ হাউস। এটা যদি বলতে চাই তাহলে দেখেন তো বাড়িটি আরবি কি হবে? আল বাইতু, আল বাইতু, মাশাআল্লাহ। আর এখন যেহেতু এটা আল যুক্ত করছি তাহলে এখানে আল দিতে হবে, তাই না? আরবি কি হবে? জাদিদু, জাদিদু, আল বাইতুল জাদিদু, আল বাইতুল জাদিদু, নতুন বাড়িটি, নতুন বাড়িটি। তাহলে এখানে মানউত কোনটা, নাত কোনটা? আল বাইতু মানত, আর জাদিদু নতুন, এটা নাত। মানত মানে কি? মানত মানে হলো যার দোষ গুণ বর্ণনা করা হবে। নাত যেই দোষ বা গুণটা বর্ণনা করা হবে সেটা হচ্ছে নাত। মানউতের আরেকটা নাম মাউসুফ,
নাতের আরেকটা নাম সিফাত। সিফাত। নাত। আমরা ওই যে বলে না নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত বলে, গজল নবীজির শানে, নবীজির প্রশংসা যেখানে হয় ওটাকে নাত বলে। নাত, নাত মানে প্রশংসা, নাত মানে গুণ, এই যে অ্যাডজেক্টিভ। সিফাত শব্দ হচ্ছে গুণ, বিশেষণ। রাইট, বিশেষণ। এটার আগে কি আল আল কখনো বসে? এটাকে তো নতুন নতুন টি তো হতে কেমন মানে টি হচ্ছে ওইটা তো, এটাতে আর তো টি হয় না, তাই না? এটা নির্দিষ্ট টি হয় না, এভাবে বলতে পারি কি। যেটাকে আল আল দেখে নেই নাকি? রাইট, ইউ আর রাইট, এখানে টি যুক্ত করা দরকার, বাকি নতুনের মধ্যে তো আর টি যুক্ত হয় না বাংলাতে, তাই না? নতুন বাড়িটি এভাবেই বলবো আমরা। তাহলে এখানে খেয়াল করেন তো, আমরা চারটা জিনিস মিল থাকা দরকার। চারটা জিনিস কিভাবে মনে রাখবো? GANI, গানি। আই বলেন তো? জেন্ডার এরব নাম্বার জেন্ডার আর্টিকেল নাম্বার এরব। জেন্ডার আর্টিকেল নাম্বার এরব। বলেন তো চারটা জিনিস কি? জেন্ডার নাম্বার আর্টিকেল নাম্বার এরা এরব, মাশাআল্লাহ। তাহলে এখানে আল বাইতু শব্দটার জেন্ডার কি? জেন্ডার মুজাক্কার। মুজাক্কার। এটার আর্টিকেল কি? মারিফা নাকি নাকেরা? মারিফা। 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 চলে আসছে, তাই না? আল মুহাল্লা বি আল, নাউন উইথ আল, আল আসছে, তার মানে এটা মারিফা। এবং বলেন এটার নাম্বার কি? এক বচন এক নাকি বচন। বহুবচন? এক বচন। এক বচন। এবং এটার এরাব বলেন তো? এরাব মারফু। মারফু। তাহলে মারফু। এখানে যে চারটা গুণ পাওয়া গেছে, এখন নাতের সাথে এই চারটা মিলতেছে? জি। জি সম্পূর্ণ মিলতেছে। 100 একেবারে মুজাক্কার মারিফা এক বচন ফুললি মিলেছে না? জি আলহামদুলিল্লাহ। এবার আরেকটা উদাহরণ চাই। নতুন একটি বাড়ির মধ্যে, বলেন তো আরবি কি হবে? নতুন একটি বাড়ির মধ্যে। মধ্যে হইলে বাইতিন ফি জাদিদ। ফি ফি বাই হবে ফি ফি নিয়ে আসতে হবে, তাই না? ফি বাইতি জি, ফি হবে। জাদিদ। ফি বাইতেন জাদিদিন, জাদিদেন। বাইতিন জাদিদিন, ফি বাইতিন জাদিদিন, এরকম হয়ে যাবে, তাই না? এখন বলেন তো, জাদিদেন। এখানে মানউত কোনটা, নাত কোনটা? নাত বাইতেন জাদিদিন আর মানুত মানুত। বাইতিন। আর এই নাত হচ্ছে জাদিদেন। বাইতিনটা হলো মানউত আর জাদিদিনটা নাত। নাত। মানত নাত পেয়ে গেলাম। এখন এখানে চারটা জিনিস, বাইতিনটা আমরা বুঝে গেছি এটা মুজাক্কার, এবং এটা মারিফা নাকি নাকেরা? নাকিরা। আর্টিকেল নাকেরা। এটা আদাদ নাম্বার কি? এক বচন। এক বচন। এবং এটার এরাব বলেন তো? মাজরুর। এরাব হিসাবে কিন্তু এটা মাজরুর হয়ে গেছে। তো সুতরাং এই জাদিদিনটার মধ্যেও চারটা মিল থাকতে হবে। দেখেন সিমিলার আছে, মারিফা এক বচন মাজরুর। তাহলে 100 মিল পেলাম, তাই না? এবার আসেন আরেকটা উদাহরণ, যদি বলি নতুন বাড়িটির মধ্যে, এখন আরবি কি হবে? এটা ফি হবে। আর ফি বাড়িটি আল হলে বাইতি। আল বাইত। বাকি বাইতি বাড়িটি যেহেতু বলতেছি, তার মানে এটা ডেফিনিট, ফিল ফি আল বাইতি। তাই না? ফি বাইতিল জাদিদি। জাদিদি। দি, ইন দি, এই যে আর্টিকেল যুক্ত হলো ডেফিনিট। বাড়িটি, টি বলে দিচ্ছি, তার মানে আল দিয়ে বলতে হবে। ফিল বাইতিল জাদিদি। বাইতিল জাদিদি। মানত কোনটা এখানে? মানুত বাইতি। আর আল জাদিদি নাত। নাত। জাদিদিন। আল বাইতি শব্দটা জেন্ডার মুজাক্কার, এবং আর্টিকেল কি? মারিফা নাকি নাকেরা? এটা হলো মারিফা। মারিফা। মারিফা রাইট। এটা এক বচন না বহু বচন? এক বচন। এক বচন। এরাব বলেন তো, এরাব কি হবে এটা? এটা মাজরুর। মাজরুর। এরাবটা হলো মাজরুর। আচ্ছা আছে। আসরা আছে, আচ্ছা। তাই না? তো দেখেন আল জাদিদের মধ্যেও সিমিলার এই বিষয়গুলো মিলতেছে। আলহামদুলিল্লাহ, আমরা নাত মানুত এর সহজ কিছু উদাহরণ দেখলাম, যে এটা এরাব, ডেফিনিট, ইনডেফিনিট, এরপরে জেন্ডার, সব ক্ষেত্রে 100 দুইটার মধ্যে মিল থাকবে। এবার আসেন আমরা এর মধ্যে পৌরাণিক কিছু সহজ উদাহরণ করব। পৌরাণিক উদাহরণ এখানে অনেকগুলো দেয়া আছে, আমরা কয়েকটা পড়ি, বই থেকে বাকিগুলো আমরা পড়ে নিতে পারবো। যেমন একটা উদাহরণ আছে, আমরা সূরা ফাতিহার মধ্যে বারবার পড়ি,
আমাদেরকে সরল পথ দেখান। আরবি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দেখেন এখানে সরল পথ, এটার আরবি কোনটা? আস-সিরাতা আল মুস্তাকিমা। এই দুটার অর্থ হলো সরল পথ। আস-সিরাতা মানে পথ, আল মুস্তাকিমা মানে সরল সহজ। সরল সিরাতুন মানে একটি মুস্তাকিম পথ। আস-সিরাতু মানে পথটি, তাই না? জি, হ্যাঁ। তো পথটি একটি পথ আল-মুস্তাকিমা সহজ সরল। তো ইহদিনাস সরল। সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখান। তো এখানে আস-সিরাত, আল এখানে সিরাতে মানুত হ্যাঁ এখানে মানত কোনটা? আল সিরাতা আস-সিরাতা। নাত কোনটা? মুস্তাকিম। আল-মুস্তাকিমা। মাশাআল্লাহ। এখানে এখন একটু আমরা কয়টা জিনিস মিল থাকতে হবে? চারটা। চারটা জিনিস। চারটা থাকতে হবে, জেন্ডার দেখতে হবে, কি কি চারটা জিনিস? জেন্ডার, আর্টিকেল, আর্টিকেল, নাম্বার বা এরাব। আর এরাব। এরাব। একসাথে মনে রাখবেন কিভাবে? গানি। গানি। যে এনআই হ্যাঁ, জি এ এন এনআই নাম্বার এরা গানি। গানি। আর্টিকেল, নাম্বার, এরাব। তাহলে এখানে আমরা জেন্ডার পাচ্ছি আস-সিরাতা। শব্দটার জেন্ডার কি? মুজাক্কার। বলেন তো এটা মুজাক্কার কিভাবে বুঝতে পারলাম শব্দটা মুজাক্কার? ওয়াই নট? গোলতা নাই। গোলতা নাই। মাশাআল্লাহ, এটা পুরুষবাচক অর্থ দিচ্ছে না এবং শেষে গুলতা নাই, সুতরাং মুজাক্কার। correct? এটা। জি। এখন বলেন তো ডেফিনিট নাকি ইনডিফিনিট? ডেফিনিট। এক বচন নাকি বহুবচন? এক বচন। এক বচন। এক বছর মারফু মানসুব নাকি মাজরুর? মানসুব। মানসুব মাশাআল্লাহ। তো এখন দেখেন তো আল মুস্তাকিমা এর মধ্যেও এই চারটা জিনিস মিল আছে না? জি খালাস। মুজাক্কার, মারিফা, একবচন, মানসুব। মানসুব। তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার সিরাতাল উদাহরণে আসি। আরেকটা উদাহরণে আসি। আমাদের স্লাইড পরিবর্তনের পরে এখানে বোঝা যাচ্ছে না আর কি কি আছে এগুলো দিলে। আচ্ছা, এটা থাকুক। হ্যাঁ, ওকে। আরেকটা উদাহরণ হলো এটি একটি সরল পথ। এটি একটি সরল পথ। আরবি হবে হাদা। হাযা সিরাতুল মুস্তাকিম মাশাআল্লাহ। হাযা হাদা সিরাতুন মুস্তাকিম। হাদা সিরাতুন মুস্তাকিম। মুস্তাকিম। যদি বলি হাদা সিরাতুন, এটা একটা পথ। হাদা সিরাতুন মুস্তাকিমুন, এটি একটি সরল পথ। সরল পথ। তাই না? এটি একটি পথ, এটি একটি সরল পথ। হাদা সিরাতুন মুস্তাকিম। তাহলে এখানে মানউত কোনটা? সিরাতুন নাত কোনটা? মুস্তাকিম। মুস্তাকিম তাহলে বলেন সিরাতুনটা মুজাক্কার, সিরাতুনটা মারিফা নাকি নাকিরা? মারিফা। নাকিরা। না, নাকিরা। আল নাই, এখানে নাকিরা। সরল পথ নাকিরা। রাইট। এরপরে বলেন তো একবচন না বহুবচন? এক বচন। এক বচন। মারফু মানসুব মাজরুর? মারফু। 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 দেখেন এখন মুস্তাকিমের সাথে মিলতেছে কিনা? 100 এ 100। জি। এই যে সব মিলতেছে, তাই না? সিরাতুন মুস্তাকিমুন। এরপরে আরেকটা উদাহরণ পড়ি আমরা। পরে আছে আমাদের ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। বাক্যটার অর্থ হবে আর অবশ্যই আমি প্রদর্শন করতাম তাদেরকে সরল পথ। আমাদের এতটুকু ওয়ালা হাদাইনাহুম, এটা ইনশাআল্লাহ আমরা সামনে বিশ্লেষণ করব, তারপরে বুঝবো। আপাতত আমরা বুঝতেছি সিরাতান মুস্তাকিমান, এই অংশটা বুঝতেছি। জি জি। সিরাতান মুস্তাকিমানের মধ্যে মানউত কোনটা, নাত কোনটা? সিরাতাম না হচ্ছে মুস্তাকিমান। এখন এর মধ্যে সম্পর্ক
দেখেন সিরাতান মুজাক্কার, সিরাতান নাকেরা, সিরাতান এক বচন, কিন্তু মানসুব মাশাআল্লাহ এটা মানসুব আছে। তো সুতরাং মুস্তাকিমান দেখেন মানসুব আছে, সিরাতান মুস্তাকিমান। এখানে এই মানসুবের শেষে আলিফ কেন বলেন তো? মানসুবের শেষে একটা এক্সট্রা আলিফ ছিল আগে। মানসুবের শেষে একটা এক্সট্রা আলিফ লিখতে হয়, তাই না? এটা রাইটিং প্রিন্সিপাল। আলিফ অফ প্রোটেকশন। হ্যাঁ, আল যুক্ত শব্দ না হইলে, আল মুক্ত শব্দ হইলে মানসুবের শেষে দুইটা এক্সেপশন ছাড়া আলিফ লিখতে হয়। এক্সেপশন গুলো সামনে ইনশাআল্লাহ পড়বো আমরা। তো দেখেন এই মুস্তাকিম আর নাতের সাথে খালাস পরিপূর্ণ মিল আছে, তাই না? 100-এ 100। আরেকটা বাক্য দেখেন, ওয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। সিরাতিন পথের দিকে, ইলা তাহলে আমাদের কি পর্যন্ত পড়া আছে? এই পর্যন্ত বুঝতেছি। ইলা সিরাতিন মুস্তাকিমিন, আর তিনি মাসরুর গাইস। আমাদেরকে সরল পথের দিকে হেদায়েত দেন। দিন তাহলে এখানে সরল সিরাতিন পথের দিকে। মুস্তাকিমিন ইলা মানে দিকে, কোনটা? সিরাতিন, না সিরাতিন মুস্তাকিমিন। মুস্তাকিম মুস্তাকিম নাত মানুষ বুঝে গেলাম। এবার বলেন তো এখানে সম্পর্ক হিসেবে সিরাতিন মুজাক্কার, নাকিরা, মুজাক্কার, নাকিরা এরাব কি? এক বছর মাজরুর মাজরুর। সুতরাং এই মুস্তাকিমিন দেখেন একই রকম, মুজাক্কার নাকিরা এক বছর মাজরুর। মাজরুর এবার আসেন আরো উদাহরণ যাই আমরা কোরআনে কারিমের সূরাতুল ইয়াসিনের অনেকগুলো উদাহরণ এখানে আসছে। আমাদের সময় বেশি নাই, আমরা ইয়া করতে হবে, এক্সারসাইজ গুলো পড়তে হবে। আমরা আর কোরআনের দুইটা উদাহরণ পড়বো। হ্যাঁ, যেমন ধরেন প্রজ্ঞাপূর্ণ কোরআনের শপথ, শপথ আরবি হলো ওয়া, আমরা পড়বো ওয়াল কোরআনিল হাকিম, হাকিম কোরআনি আল হাকিমি মিল চেহারায় আছে, তাই না? তাহলে এখানে জি। মানে কোনটা? মানে হলো আল কোরআনি কোরআনিল আল কোরআন কোরআনি হাকিম এটা হলো নাত। নাত এখন দেখেন এখানে আমরা মিল গুলো পাচ্ছি কিনা, কয়টা মিল থাকবে? 4টা মিল। চারটা জেন্ডার বলেন এরপরে জেন্ডার আর্টিকেল নাম্বার, আর্টিকেল নাম্বার আর এরাব নাম্বার এরব বলেন তো এরাব। চারটা জিনিস কি কি? জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব মাশাআল্লাহ, আর্টিকেল বহুত নাম্বার সুন্দর বলেন। এরাব। কি কি? চারটা জিনিস, জেন্ডার আর্টিকেল আর্টিকেল নাম্বার নাম্বার এরাব। এরাব জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব। নাম্বার এরব হ্যাঁ, তাহলে এখন কোরআন, কোরআন শব্দটা জেন্ডার হিসেবে মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার কারণ মাশাআল্লাহ, কারণ এটা পুরুষবাচক অর্থ দিচ্ছে না, শেষে গোলতা নাই, সুতরাং মুজাক্কার। এবং এটা বলেন আর্টিকেল হিসেবে মারিফা নাকি মারিফা মারিফা মাশাআল্লাহ, এটা মারিফা, ডেফিনিট, নির্দিষ্ট। বচন হিসেবে এক বচন, বহুবচন। এক বছর এরাবটা বলেন তো, এরাব কি হবে? মাজরুর মাজরুর। মাশাআল্লাহ। তো সুতরাং দেখেন আল হাকিমি এর মধ্যেও এই সম্পূর্ণ মিল আছে। তাও এক বছর মুজাক্কার মাজরুর মারিফা মাজরুর সব মিল। খালাস। মিল আছে জি। এবার কোরআনের আরো অনেকগুলো উদাহরণ আছে, আমরা এগুলো একটু স্কিপ করি, শেষের দিকে আরেকটা উদাহরণ পড়ি। যেমন অতএব তুমি, এখানে আমাদের বইয়ের পেজ নাম্বার 97, এখানে দেখেন অনেকগুলো উদাহরণ আছে, 98 অনেকগুলো উদাহরণ আছে, একদম 99 পর্যন্ত। এগুলো একটু পড়ে নেবেন, আপনারা বুঝতে পারবেন এখন শেষের গুলো। আমরা আপনি একটা পড়তেছি, যেমন ধরেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ফাবাশশিরহু, অতএব আপনি তাকে সুসংবাদ দিন, বিমাগফিরাতিন, মাগফিরাতুন মানে ক্ষমা, ক্ষমার ব্যাপারে সুসংবাদ দিন। আজরিন কারীম, আজরুন মানে পুরস্কার, কারীম মানে সম্মানিত, তাহলে দুইটা মিলে কি হলো? সম্মানিত পুরস্কার। ওয়া আজরিন কারীম, সম্মানিত পুরস্কারের সুসংবাদ দিন। তাহলে এখানে আজরিন কোনটা হলো? আজরিন, আজরিন আজিরিল কারণ এই নাত। আজরুনের ব্যাপারে গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে নাত কোনটা?
কারিমিন নাত কারিম এই যে আজরিন কারিমিন কারিমিন আজরিন কারিমিন 100% একই চেহারা তাই না? তাহলে এখানে দেখেন তো আজরিন, এটা জেন্ডার কি হবে? মুজাক্কার। জেন্ডার মুয়ান্নাস মুয়ান্নাস মুজাক্কার। বলতে আছে বলতে না, মুজাক্কার তো মুজাক্কার। নাই গোলটা নাই মুজাক্কার এই যে মাগফিরাতিনের শেষে আজরিন গোলটা আছে, ওটা আজরিন বলতে হবে। আজরিনটা তো মুজাক্কার আমরা আজরিনটা পড়তেছি তাই না, এখানে গোলটা নাই, এটা মুজাক্কার। আচ্ছা 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 জেন্ডার বলেন, জেন্ডারটা কি? এটা মুজাক্কার। এটা আর্টিকেল মুজাক্কার মারিফা নাকি নাকিরা? নাকেরা। নাকিরা। না মাশাআল্লাহ, এটা নাকিরা। নাকিরা, আল নাই, প্রপার নাউন না, এটা জি ইসমুল ইশারা না, এটা দমির না, এরপরে এটা মুদাফ হয় নাই, তো সুতরাং এটা কি? নাকিরা। নাকিরা নাকিরা একবচন একটা শব্দ, এরাব হিসেবে এটা মাজরুর। মাজরুর মাশাআল্লাহ। তো সুতরাং দেখেন কারিমিন মুজাক্কার, একবচন, নাকিরা, নাকিরা। মাজরুর। 100 এ 100 মিলেছে না? জি 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 তো আলহামদুলিল্লাহ, আমরা নাত মানুত বুঝে গেলাম। মানুত মানে যার দোষ বা গুণ বর্ণনা করা হবে, নাত মানে যেই দোষ বা গুণ বর্ণনা করা হবে। এই নাত মানুত মিলে কি পূর্ণ বাক্য হবে নাকি অপূর্ণ বাক্য? অপূর্ণ পূর্ণ বাক্য এটা একটা বাক্যাংশ, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা গুণবাচক। বাক্যাংশ বাক্যের একাংশ এটা গুণবাচক বাক্যাংশ, বাক্যাংশ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে নাত মানুতের মধ্যে আগে আসবে কোনটা, পরে যাবে কোনটা? মানুত আগে আগে আসবে আসবে নাত মানত পরে তারপরে নাত মানুত আগে আর আসবে, নাত পরে যাবে। নাতটা পরে যাবে। এটা পরে পরে যাবে যাবে নাত মানুতের মধ্যে মিল থাকবে কয়টা জিনিস? চারটা চারটা জিনিস চারটা জিনিস। চার- বলেন তো কি কি? জেন্ডার জেন্ডার আর্টিকেল আর্টিকেল নাম্বার নাম্বার এরাব খালাস, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। মাশাআল্লাহ, এই চারটা জিনিস মিল থাকবে। এখন একটু আমরা অনুশীলনীতে যাব। এখানে 1 নম্বর অনুশীলনীতে আমরা বিভিন্ন উদাহরণের মধ্যে নাত মানুত চিহ্নিত করার চেষ্টা করব। যেমন একটা উদাহরণ দেখেন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। আব্বাস একজন ধনী ব্যবসায়ী, বাংলাতে এই দুইটার মধ্যে বলেন তো, এই ধনী ব্যবসায়ী নাত কোনটা, মানুত কোনটা? ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী মানত হলো হ্যাঁ। ধনী আর এটা ব্যবসায়ী ব্যবসায়ী আর হচ্ছে ব্যবসায়ী। মানুত আর ধনী মানত। হচ্ছে নাত। নাত না কারণ ব্যবসায়ীর গুণ বর্ণনা করতেছে, সে হচ্ছে ধনী, তাহলে গুণটাই তো জি। অ্যাডজেক্টিভ, গুণটাই নাত। আর জি যার বর্ণনা করা হচ্ছে ব্যবসায়ী সাহেব, তো ব্যবসায়ী তো কি হবে? মানুত। মানুত এখন যদি এটা আরবিতে বলতে চাই, আমরা বলবো আব্বাসুন তাজিরুন গানিয়ুন। তাজিরুন আমরা আগে পড়েছিলাম, তাজিরুন মানে ব্যবসায়ী একজন ব্যবসায়ী, ব্যবসায়ী একজন গানিয়ুন ব্যবসায়ী মানে ধনী। ধনী আব্বাস একজন ধনী ব্যবসায়ী, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। তাহলে এখানে বলেন তো মানুত কোনটা, নাত কোনটা? মানত হলো তাজিরুন আর নাত হলো গনিহুন হচ্ছে নাথ গনিয়ুন হচ্ছে নাত। আলহামদুলিল্লাহ, এখানে চারটা জিনিস কি কি পাওয়া গেল? জেন্ডার কি? মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার ধনী মারিফা নাকি নাকেরা? নাকেরা নাকেরা। নাকিরা নাকিরা। নাকিরা এটা এক বচন বচন, এক বচন এক বচন এক বচন। এক বছর মারুফা মারফু মুজাক্কার এই দেখেন গানিয়ুনের মধ্যেও এই চারটা জিনিস আছে। মারফু মুজাক্কার, নাকেরা, এক বচন, মারিফা আব্বাসুন তাজিরুন গানিয়ুন। এরপরে আমরা আরেকটা উদাহরণে যাই, যেমন হামিদ একজন নতুন শিক্ষক। এটা আরবিটা আপনারা পারবেন, বলেন তো হামিদুন হামিদুন হামিদু মুদাররিসুন মুদাররিসুন মুদারিসুন জাদিদুন জাদিদুন হামিদুন মুদাররিসুন জাদিদুন। জাদিদুন। হামিদ একজন জাদিদুন নতুন নতুন শিক্ষক। তাহলে এখানে মানুত কোনটা? মানত হলো মুদারিসুন মুদাররিসুন নাত কোনটা? জাদিদুন জাদিদুন জাদিদুন। জেন্ডার মুজাক্কার, আর্টিকেল মুজাক্কার নাকিরা, এক বচন। নাকিরা এক বচন মারফুন মারফু এই দেখেন এখানে নাতটার মধ্যেও এই চারটা জিনিস পেয়ে যাচ্ছি আমরা। এখন বলেন আপেল একটি সুস্বাদু ফল। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন ফাকিহা দুইটা শব্দই নতুন। ফাকিহাতুন হাতুন ফল, লাযীযাতুন ফল সুস্বাদু। সুস্বাদু ফাকিহাতুন লাযীযাতুন। আর আত-তুফাহু মানে আপেল। মানে আপেল একটি সুস্বাদু ফল। আত-তুফাহু
ফাকিহাতুন লাযীযাতুন আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন আপেল ইজ টেস্টি ফুড টেস্টি ফ্রুট লাযীযাতুন টেস্টি তাই না টেস্টি ফ্রুট আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন তো এখানে মানত কোনটা হবে ফাকিহাতুন মানুত হবে ফাঁকি নাত কোনটা লাযীযাতুন লাযীযাতুন তো নাত মানত পেয়ে গেলাম সম্পর্কগুলো দেখেন এটা মুয়ান্নাস ও ফাকিহাতুনটা মুয়ান্নাস শেষে গোলতা আর বাকিগুলো আপনারা বুঝেন এখানেও দেখেন এই লাযীযাতুনটাও মুয়ান্নাস হয়ে গেছে তো এখন মুয়ান্নাস। উদাহরণগুলো আপনারা বুঝতে পারবেন তাই না যেমন জি, দেখেন পরে আসতে একটু আমরা সংক্ষেপে পড়ে যাই চড়ুই একটি ছোট পাখি তাহলে তায়রুন মানউত সাগীরুন নাত দেখেন এটা মুজাক্কার মুজাক্কার একবচন সব মিল আছে তাই না এরপর মারফু। পরের উদাহরণ পড়ব আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন আরবি ভাষা সহজ আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন আরবি একটি সহজ ভাষা তাহলে লুগাতুন সহজ ভাষা সাহলাতুন সহজ এই দেখেন, এটা মুয়ান্নাস মুয়ান্নাস। এটাও মুয়ান্নাস হয়ে গেল আর তো আছেই মারফু না ঠিক আছে ঠিক আছে আরবি একটি সুন্দর ভাষা আরবি একটি আরবিয়াতে লুগাতুন লুগাতুন আরাবাইতু সুন্দর ভাষা জামিলাতুন আল আরাবিয়াতু লুগাতুন জামিলা আমি একজন নতুন ছাত্র আনা তালিবুন জাদিদুন জাদীদুন এই দেখেন তালিবুন জাদীদুন নাত পানো জাদিদ এরপরে যদি বলতে চান মুহাম্মদ একজন পুরাতন ছাত্র মুহাম্মাদুন মুহাম্মাদুন তালিবুন কদিমুন কাদীমুন আপনারা বুঝে গেছেন এরপরে এটা একটা সহজ পাঠ হাদা হাদা দারসুন সাহলুন দারসুন মানে সহজ কি বলে পাঠ সাহলুন মানে সহজ দারসুন সাহলুন এটি একটি সহজ পাঠ বেলাল মানে কি একজন বড় ইঞ্জিনিয়ার বেলালুন কাবির মুহাম্মাদুন কাবির মুহান্দিসুন মুহাদ্দিসুন হ্যাঁ কাবীরুন। মুহান্দিসুন মানে হলো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তাহলে বড় ইঞ্জিনিয়ার বেলাল একজন বড় ইঞ্জিনিয়ার তো আলহামদুলিল্লাহ আমাদের 1 নাম্বার অনুশীলনীটা আপনারা বুঝে গেলেন 2 নাম্বার অনুশীলনীতেও একই রকম নাত মানুষ চিহ্নিত করতে হবে এখানে প্রথম বাক্যটা যেটা দেয়া আছে এখানে দেখেন আইনাল মুদাররিসু অর্থ কি আইনা এই শব্দটা আমরা নতুন আইনা মানে কোথায় আইনা আইনা মানে where কোথায় আইনাল মুদাররিসু শিক্ষক সাহেব কোথায় উত্তর হচ্ছে হুয়া ফিল ফাসলি হুয়া ফিল ফাসলি তিনি ক্লাসের মধ্যে আছেন তিনি ক্লাসের মধ্যে ফাসলুন মানে ক্লাস ফাসলুন ক্লাস হুয়া ফিল ফাসলি তিনি ক্লাসের মধ্যে তাহলে এখানে আইনাল মুদাররিসু এই বাক্যটার মধ্যে খেয়াল করেন এখানে নাত কোনটা মানুত কোনটা মুদাররিসু হলো মানুত আইনা নাত। না আইনা কি কোনো মুদাররিসু। প্রশ্ন? আয়না কোথায় আইনা মুদাররিসুনটা কোনো প্রশ্ন নাই, তাই না এই বাক্যটা আমাদের এখানে ভুলে আসছে বইয়ের মধ্যে মুদাররিসুন না কোনো নাত মানুত নাই তাই না জি এখানে আচ্ছা নাত মানত নাই যদি খেয়াল করে এটা একটা নাউন তাহলে মানত আছে কিন্তু নাত নাই তাই না এইভাবে বলতে পারি প্রথম বাক্য এখানেও নাই হুজুর, উত্তরেও নাই। রাইট এখন যান পরের বাক্যটাতে যাই আইনাল মুদাররিসুল জাদীদু নতুন এখানে আছে শিক্ষক সাহেব কোথায় এখানে আছে। এখানে আছে সাহেব এখানে আছে মানুত হলো মুদাররিসু মানুষ আর জাদিদুন মুদাররিসুন উত্তর দিচ্ছে আর হুয়া জাদীদুন। ইনদাল মুদির মুদির মানে প্রিন্সিপাল সাহেব পরিচালক সাহেব সে প্রিন্সিপাল সাহেব বা পরিচালক সাহেবের কাছে আছে ইনদাল মুদির ইন্দা মানে কাছে নিকটে মুদাররিসু মানো জানা তাহলে এখানে নাত মানুত চলো। বের করতে হবে তাহলে মানুত কোনটা ইন্দা আল মুদাররিসু এটা হচ্ছে মানউত তাই না নাত হচ্ছে আল নাত জাদিদু। আর নাত জাদিদুন জাদিদু এখানে নাত। কোনো নাত মানুত নাই তাই না এখানে নাত মানুত নাই এখানে নাই না হ্যাঁ, হ্যাঁ। এখানে নাই, উত্তরে নাই। তাহলে এখানে আল মুদাররিসু এটা হচ্ছে মানউত আল জাদিদু নাত নাত মানুত পেয়ে গেলাম নাত। এখন নাত মানুতের মধ্যে যে মিলগুলো দেখেন তো আল মুদাররিসু জেন্ডার জি জি নাম্বার মুজাক্কার আর্টিকেল
এক বছর এক বছর এক বছর ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট এটা মারিফা এটা মারিফা। মারিফা মারিফা হ্যাঁ, এক বচন না বহুবচন? এক এক বছর বছর মারফু নাকি মানসুব? মারফু মারফু দেখেন এই চারটা মিল পাওয়া গেল, তাই না? এই যে এটাও যা এটাও তাই, এক বচন, মারিফা, এরপরে মারফু, মুজাক্কার। আইনাল মুদাররিসুল জাদিদ। বুঝে গেছে উদাহরণটা? জি এখন এভাবেই বাকিগুলো আসবে। যেমন ধরেন আরেকটা উদাহরণ দেই, আইনা তালিবুল জাদিদ। সিমিলার উদাহরণ, তালিবুল জি জাদিদ, হুম। তাহলে নতুন মানুষ। ছাত্র। মানুষ অর্থাৎ ছাত্রটি মানুষ কোথায়? নতুন নতুন ছাত্র। ছাত্রী কোথায়? তাহলে এখানে মানউত কোনটা? তালিবু তালিব আত-তালিবু মানউত। নাত কোনটা? জাদিদু না জাদিদু আল জাদিদ। তো দেখেন এখানেও চারটা জিনিস মিল আছে, মুজাক্কার, এরপরে ডেফিনিট, এরপরে এক Definite, বচন, মারফু এক মারফু বছর তাই না? এই চারটা জিনিস মিল। তো এখন বাকি উদাহরণগুলো আছে, এগুলো আমরা পারবো না ইনশাআল্লাহ? স্লাইডে স্লাইডে দেয়া আছে, থেকে একটু এখন এটা আপনারা এই দুইটা লাস্টের দুইটা নাম বলো। পারা যাবে না ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ পারবো। একটু আমরা পড়াটা সামারি করি আবার। সামারিটা হলো আমরা পড়তেছি আজকে মানউত এবং নাত। মানউত কাকে বলে? যার যার দোষ বা সম্পর্কে গুণ বর্ণনা করা হবে। বর্ণনা করবেন আর নাত কাকে বলে? যেই দোষ যেই বা করবে গুণ দোষ গুণ প্রকাশ দোষগুণ বলা হয় তাকে তাকে নাত বলে নাত বলে আমরা করতেছিলাম নাত মানুত এটা মিলে কি পূর্ণ বাক্য হবে নাকি বাক্যাংশ? বাক্যাংশ বাক্যাংশ। নাত মানুতের মধ্যে আগে বসবে মানউত, পরে বসবে নাত। না নাত নাত মানুতের মধ্যে মিল থাকবে চারটা বিষয়, চারটি বিষয় জেন্ডার, আর্টিকেল, জেন্ডার আর্টিকেল এরা। নাম্বার সংক্ষেপে আমরা বলবো গানি, জেন্ডার, গানি নাম্বার, এরা। তাহলে আশা করি আপনাদের 13 নাম্বার পার্টটা ক্লিয়ার ইনশাআল্লাহুল আজিজ। আগামী ক্লাসে আমরা আরো রিভিশন করব, এরপরে ইনশাআল্লাহ আমরা খাতা দেখা হয়নি। রমাদান সম্পর্কে আমাদের গত ক্লাসে ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে? গ্রুপে আমরা মেসেজ লিখে দিব যে আমাদের রমাদানে গ্রামার ক্লাস একদিন চলবে, প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 11টা ইনশাআল্লাহুল আজিজ। আর সংশ্লিষ্ট আমাদের ফাইনাল পরীক্ষা আসবে, পরীক্ষাটাও থাকবে। আমি তাহলে আজকে কারোর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? হুজুর খাতা দেখা হয়নি, পরীক্ষার খাতা। খাতা দেখা হয়নি বলতে দেখা হয়েছে, কারোরটা পাঠানো বাকি আছে। আমি একটু ব্যস্ততা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, এই জন্য পাঠাইতে পারিনি সবার। আমাদের আরেকজন উস্তাদ ছিল, উস্তাদ বিভিন্ন ইয়াতে চলে গেছেন, এই জন্য কাজের একটু ইয়া হয়ে গেছে বেশি। আমরা একজন নতুন শিক্ষক খুঁজতেছি, আপনাদের পরিচিত কোনো আলেম থাকলে, আরবি পারে, আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমরা একজন নতুন শিক্ষক নিতে চাচ্ছি। আমার কাছে যতদিনের পড়াতে একটু বেশ কঠিন লাগতেছে, মনে হচ্ছে বুঝতে পারতেছি না, বা একটু কি বেশি পড়ানো হয়ে গেছিল কিনা। আচ্ছা, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, প্লিজ আরেকবার বলবেন। বলছি যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম যতদিনের আসসালাম। 17 নম্বর ক্লাসটা একটু আমার কাছে কঠিন লাগতেছে, অনেক হয়তো একটু বেশি পড়ানো হলো কিনা, বুঝতে মনে রাখতে একটু কষ্ট হচ্ছে, বুঝতেই পারি নাই। ও আচ্ছা, গত 17 নম্বর ক্লাসটা? হ্যাঁ, জি জি জি, একটু বেশ খানিকটা পড়ানো হয়েছিল তো দিন, সর্বনাম সম্পর্কে আর কি। ও ইনশাআল্লাহ ওটা আবার রিভিশন হবে। আমরা রিভিশন ক্লাসটা গত বৃহস্পতিবার নিতে পারি নাই, এই বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের রিভিশন ক্লাস হবে আগামী কালকে, ওখানে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু কাইন্ডলি আরেকবার আপনি রেকর্ডটা শুনবেন। 17 নম্বর ক্লাস সম্পর্কে আরো অন্য কেউ আছে বুঝতে পারি নাই? না আলহামদুলিল্লাহ গত ক্লাস আমরা বুঝতে পারি না। হুজুর রেকর্ডটা বাদাল গুগলে পাঠায়েন, ইমেইলে পাঠায়েন বা জিমেইলে পাঠায়েন হুজুর। আপনার সাউন্ডটা না পাইলে অসুবিধা লাগে। না, অবশ্যই আমরা রেকর্ড রেকর্ড হোয়াটসঅ্যাপে আছে তো। না না, অনেক সময় শুধু স্লাইড দেয়, গত ক্লাসেরটা স্লাইড দিয়েছে, রেকর্ড আছে হ্যাঁ 2-1টা স্লাইড চলে গেছে, দু তাছাড়া একটা রেকর্ড স্লাইড আছে। চলে আসে, দু একটা ক্লাসের স্লাইড হ্যাঁ আসে, রেকর্ড সহ হ্যাঁ হ্যাঁ স্লাইডটা আসে। বসে যেমন কয়েকটা জিমেল বা ইমেল কয়েকটা যেটাতে পাঠান তখন আমরা সাউন্ডটা পাই, এটা আপনার
ভয়েসটা আমরা পাই, এখানে অনেক জিনিস নোটিং করার ব্যাপার থাকে। আচ্ছা ইনশাআল্লাহ। না রেকর্ড সবগুলোই আছে, কিন্তু কোনোটা আপনারা মিস করছেন হইতে পারে। আমি একসাথে সবগুলো রেকর্ড দিব না, আবার। যেটা পাঠানো হয় গত ক্লাসের কি হুজুর ইয়া পাঠাচ্ছেন আপনি? হ্যাঁ, গুগল record ড্রাইভে আছে। পাঠাচ্ছেন হুম। নাকি? হ্যাঁ, জি, record record আছে, আছে। দিয়েছি তো। এটা পাইনি তো আমি আমি- শুধু স্লাইড গত পাইছি। ক্লাসে আমি করি নাই, আমি অনুপস্থিত ছিলাম, আমি রেকর্ড দিয়ে পড়াশোনা করছি। ও, আচ্ছা আচ্ছা, রেকর্ড গত আমার মনে ক্লাসেরটাও হয় গ্রুপে দেয়া আছে, কোনো কারণে মিস হয়েছে হয়তো আপনার, বাকি অসুবিধা নাই। আমি একসাথে সিরিয়াল করে সবগুলো আবার আমি এক আমি নাম্বার মাঝে ক্লাস মাঝে থেকে পাচ্ছি না, 18 এজন্য নাম্বার আসলে ক্লাস পর্যন্ত এক সিরিয়াল করে ইনশাআল্লাহ দিব। অসুবিধা নেই। জি ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আর কারোর প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। কারো কোনো প্রশ্ন? না হুজুর আপনি। ঠিক আছে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আমরা শেষ করি। আগামী দিন ক্লাস 12 লেসনটা হ্যাঁ, আগামী দিন ইনশাআল্লাহ আগামী দিন রিভিশন ক্লাস হবে। আগামী দিন রিভিশন ক্লাস হবে। 12টা একটু শুনবো একটু। গ্রুপে মেসেজ দিয়ে দেবো ইনশাআল্লাহ, ওই অনুপাতেই হবে। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ। ওকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।